কক্সবাজারের কলাতলী সমুদ্র সৈকতে ডিভাইন ইকো রিসোর্টের পাশ ঘেঁষে কাটা হয়েছে বালিয়াড়ি। কয়েকদিন আগে সেখানে তৈরি করা হয়েছে একটি কৃত্রিম খাল, যা এখন রীতিমতো একটি স্থায়ী পানি চলাচলের পথ। গত কয়েকদিন ধরে এই খাল দিয়েই হোটেল মোটেল জোনের বর্জ্য ও দূষিত পানি মিশে যাচ্ছে সরাসরি সমুদ্রে। স্থানীয়রা বলছেন, কয়েক বছর আগে এই এলাকায় পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হতো পাশের একটি ছড়ার মাধ্যমে। সেটি প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফের সামনে দিয়ে গিয়ে মিশত সাগরে। সম্প্রতি অতিথিদের চলাচলের সুবিধার্থে ছড়াটি বালুর বস্তা দিয়ে বন্ধ করে দেয় ক্যাফে কর্তৃপক্ষ। তখন থেকেই জমা পানির চাপে ডিভাইনের সামনে ও পাশে তৈরি হয় গভীর ডোবা। এরপর সেই পানি নিষ্কাশনে বালিয়াড়ি কেটে তৈরি করা হয় এই বিপজ্জনক খাল। ফলে বৃষ্টির পানি, জোয়ার ভাটা এবং ঢলের সময় এটি রূপ নেয় প্রবল স্রোতের এক বিপজ্জনক পথে। কয়েকদিনেই খালটি হয়ে উঠেছে আরও চওড়া ও গভীর। সুয়ারেজের সমস্ত পানি এসে যেহেতু পানি যখন শুকায় এখান থেকে বিশ্রী গন্ধ ওঠে। হোটেলের যত সুয়ারেজের লাইন এটা দিয়ে সমুদ্রে নামে। পর্যটক ওঠানামা করে, তারা কি সুয়ারেজের পানি ভেঙে করে আসবে এবং যখন বৃষ্টি হয় এখানে এক গলা পানি হয়ে যায়। আমার জায়গা রক্ষা করার জন্য আমি এখানে বাদ দিচ্ছি। ব্রিজের পাশে যে প্লটগুলো আছে ওই রাস্তার পানিগুলো প্লটে আসে, প্লট থেকে আবার এই ব্রিজের নিচ দিয়ে চলে এসে এখানে অনেক পানি অনেক বৃষ্টির কারণে একদম জমে গেছে। এই ঘটনায় পর্যটন ও স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। খালের কারণে সৈকতে ঘুরতে এসে অনেকেই পড়ছেন বিড়ম্বনায়। নিরাপত্তার পাশাপাশি সৌন্দর্য হানি নিয়েও হতাশা প্রকাশ করেছেন তারা। বিভিন্ন আবাসিকের পানি এবং বিভিন্ন কলকারখানার পানি এসে সমুদ্রে মিশে যাচ্ছে, সমুদ্রের পরিবেশ নষ্ট হচ্ছে। এই যে একটা নালা, এই নালার কিন্তু আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে আশা করিনি। এই উপরের যে বজ্রগুলি, যে দুর্গন্ধ, যে ময়লা, সেগুলি আমাদের সমুদ্রে আসতেছে। এই পানিটা এমন নোংরা, ওই ওয়াশরুমের পানির চেয়ে অনেক খারাপ হয়েছে এই নালার পানিটা। এদিকে পরিবেশবিদরা বলছেন, সৈকতের আশপাশে গড়ে তোলা অনেক স্থাপনা এখন যুক্ত করা হয়েছে শহরের মূল ড্রেনেজ ব্যবস্থার সাথে। এমন প্রেক্ষাপটে অপরিকল্পিত কৃত্রিম খালের কারণে সৈকতের স্বাভাবিক গঠন বিপর্যস্ত হচ্ছে। দূষণ ছড়াচ্ছে সমুদ্র জুড়ে, আর গুপ্ত খাল থেকে তৈরি হচ্ছে সমুদ্র স্নানে নিরাপত্তা ঝুঁকি ও প্রাণঘাতী ফাঁদ। এই কৃত্রিম খাল সৃষ্টি করার কারণে যে পানির স্রোতগুলো, এই পানির স্রোতগুলো সরাসরি সমুদ্রে যাচ্ছে। যে সমুদ্রে নামছে এখানে একটি গুপ্তকাল সৃষ্টি হচ্ছে, যা আসলে সমুদ্রের ভিতর দেখা যায় না। পর্যটকরা এটা না জেনেই ওই জায়গায় গোসল করতেছে। গোসল করার কারণেই এই পর্যটকরা জীবন ঝুঁকিতে পড়ছে। জেলা প্রশাসক জানিয়েছে, হোটেল মোটেল জোনের পানি নিষ্কাশন ও পরিবেশ সুরক্ষার দায়িত্ব কক্সবাজার পৌরসভার। তবে কেউ যদি পরিবেশ আইন লঙ্ঘন করে থাকে তাদের তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আছে, কক্সবাজার পৌরসভা আছে, এখানে প্রত্যেকেই কিন্তু তাদের ভিজিলেন্স টিম কাজ করছে এবং যদি অবৈধ কোনো পন্থায় তারা যদি নিষ্কাশনের ব্যবস্থা করেন, এটি উভয় কর্তৃপক্ষের দেখার সুযোগ রয়েছে। জেলা প্রশাসন এই বিষয়টি তদারক করবে। বাণিজ্যিক স্বার্থে তৈরি করা এই কৃত্রিম খাল শুধুই পরিবেশের বিপর্যয়ের কারণ নয়, এটি হুমকি হয়ে দাঁড়িয়েছে কক্সবাজারের পর্যটন নিরাপত্তা, সৌন্দর্য ও দীর্ঘমেয়াদী টেকসই ভবিষ্যতের জন্য। এখন কক্সবাজার।